আমি রান্নার সময় মনে হয়েছে যে ডাটা তরকারিটা অনেক মজা হবে। মজা হবে? আমার মনে হয়েছে। মাছ ডাটা আমার পর্যাপ্ত তুলে নিয়েছি, এখন আমি খাবো। আহিল লাল শাকতে ভাত খেয়ে ভাগছে। চিকেন দিয়ে খাবেই না? না, এরকম কুকিং মতন কথা। আমি সোনার হরিণ পাইছি। সোনার হরিণ সেটা হচ্ছে এই যে পোলাওয়ের চাল, মাইক্রোওয়েভ রাইস কুকার। তো এখানে আমাদের ভাতটা বেঁচে গেছিল। আসসালামু আলাইকুম। গতকালকে বা এর আগের দিন তো আমি আমার গার্ডেনে আসতে পারিনি, ফুল গাছগুলোর কি অবস্থা সেটাও দেখতে পারিনি। তো আজকে আমি হচ্ছে গার্ডেনে চলে আসছি, গার্ডেনটা দেখবো। তার আগে কিন্তু আমি রান্না বাড়া করছি, প্লাস অনেক 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 প্ল্যান আছে। চলেন তাহলে আজকের ভিডিওটা বা ব্লগটা এখান থেকে শুরু করি। সকাল সকাল উঠেই কাজ শুরু হয়ে গেছে, কারণ গতকালকে রাত্রে তো শাকগুলা বাইরে রেখে গেছিলাম। এই যে অলরেডি এটা নেতাই গেছে শাকটাও, এটাও আমি ধুয়ে কুটে রাখবো। এখানে ডাটা, আলু, রুই মাছ আর শাক, লাল শাকটা অলরেডি আমি কুটে ফেলছি। কুটে ফেলে বড় ডালাই করে এখন আস্তে করে আগে ধুয়ে নিব। লাল শাকটা ভাজি করার জন্য বেশি করে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, যেটা এখন আমি তেলের ভিতরে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, শাকটাও কেটে দিয়ে দিয়েছি। এখন এভাবে ভাজি করে ফেলি। আর এটা ভাজি হতে হতে আমি ডাটা রান্না করবো, যে ওটা প্রিপারেশন নিই। ডাটা রান্না করবো, মাছটা একটু ভেজে নিচ্ছি। ডাটা এখানে একটু কষায় নেবো। আর ডাটা যেহেতু অল্প একটু, ভাবতেছি শাকটুকুই দিয়ে দেবো, কারণ পরে আবার শাক আমি কী দিয়ে ভাজি করব। এখানে মাছগুলোকে আমি মচমচে ভাজি করছি, কারণ আমার এইভাবেই ডাটা খেতে ইচ্ছা করছে। সাথে একটা আলু দিব, ডাটাটা একটু কষা, তারপরে আমি হচ্ছে শাক দিয়ে দিব। এই ফুলটাও ফুটবে, তবে ফুলে আবার পোকা আসা শুরু হয়েছে। এখানে করতে হবে কি, ওটালারে কি করতে হবে যেন, ওষুধ দিতে হবে। এটাতে শুধু একটা ফুটছে, ওটালারে কাটা আছে রে, আমি খালি পায়ে চলে আসছি। এটা শুধু ফুটছে, ওইগুলোও ফুটবে আস্তে আস্তে। ডালিয়া গাছ বড় হয়ে গেছে। মাইক্রোওয়েভ রাইস কুকার। তো এখানে আমাদের ভাতটা বেঁচে গেছিল, এটা হ্যাঁ ওয়াশ করতে হবে। ওয়াশ করে ভাতগুলো এখানে দিয়ে আজকে ফার্স্ট ব্যবহার করে দেখবো কেমন, কারণ ওখানে লেখা আছে, একটু পড়তে হবে। কারণ আমাদের অনেক সময় অনেক ভাত বেঁচে যায়, কিন্তু পরে গরম করলে কেমন যেন ভালো লাগে না, বা অনেক সময় নষ্ট হয়। ওখানে লেখা থাকতে পারে মেবি, এখানে একটু দেখতে হবে। আর এটাতেও এখানে নাকি একদম রাইস কুকারের মতন হয়ে যায় ভাতটা। তো এটা একটু পড়ে দেখি যে কিভাবে দিতে হবে, তার তো ডিটেলস লিখে দেওয়ার কথা। এটার ভিতরে ভাতও গরম দেওয়া যাবে, প্লাস আমি কিন্তু 8 থেকে 12 মিনিটের ভিতরে, 10 থেকে 12 মিনিটের ভিতরে কিন্তু রাইস হয় ফেলতে পারবো। রাইস কুকার আর কি, বাট এটা মাইক্রোওয়েভ না। পানি দিতে হবে না, ওই ভাপেই পানি দিতে হয়, তখন এটা সুন্দর মতো হয়। ওকে, বাট এটা অনেক কিউট। হ্যাঁ, তোমার মতো না, আমার মতো। আরেকটু পানি দিয়ে এবার রাইসটা পুরো গরম ভাতের মতো হয়ে যাবে। ওকে, ওইটা দিতে হবে আগে। উল্টায় মনে হয় নাকি? আমি যে ফুল অনেক পছন্দ করি, এটা তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেনি। আর এই সাইডটা আমি পুরো গার্ডেন করে ফেলতে চাই, মানে ফুল দিয়ে। তো এখন যেহেতু জাস্ট গেন্দা ফুল ফুটছে, আরো ফুল ইনশাল্লাহ আসবে, আরো ফুল ফুটবে। এখন এখানে ছোট মিনি পরিসরে আমরা দুপুরের খাবারটা খাবো। এখানে আমি লাল শাক রান্না করছি ডাটা দিয়ে, রুই মাছ দিয়ে, সাথে ভাজি, আগের ভাজি আর হচ্ছে শুটকি মাছ আছে। এখন আমরা এটা নিয়ে দুপুরের খাবারটা বিসমিল্লাহ বলে গার্ডেনে শুরু করি। আহিল তুমি কি একটু, আহিল আচ্ছা বুঝলাম না, এবার দেখে অন্যরকম একটা গোলাপ ধরছে এখানে দিশা। এই গোলাপ ধরে, ওমা। আর এই গাছগুলার ফ্লাওয়ারও আসতেছে, মাশাআল্লাহ।
কিন্তু এই গাছটা কি রোদে এমন হয়ে গেল, চেগায় গেল দিশা? হ্যাঁ, পানি দিলে একটু রোদ কমলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর এখানে কিন্তু এই গাছগুলা খুব জোরে তারা আর কি উঠা শুরু করছে। তোমার এটা কি ডালিয়া? বাট এটাও উঠবে না? হ্যাঁ হ্যাঁ উঠবে। আচ্ছা, ডালিয়া এমনি মোটামুটি স্যাসরা আছে, উঠে যাবে। আমি রান্নার সময় মনে হয়েছে যে ডাটা তরকারিটা অনেক মজা হবে। মজা হবে? আমার মনে হয়েছে। মাছ ডাটা আমার পর্যাপ্ত তুলে নিয়েছি, এখন আমি খাবো। আহিল লাল শাকতে ভাত খেয়ে ভাগছে। চিকেন দিয়ে খাবেই না? না, আহিলকে নিয়ে কোচিং এ বের হয়েছিলাম। আহিলকে নিয়ে হচ্ছে আহিলের কোচিং এ বের হয়েছিলাম। ওখান থেকে পরে ঝটপট করে অনেক অনেক শপিং করলাম। তাড়াহুড়া ঝটপট শপিং এর ভিতরে আসলে শপিংটা শেয়ার করা যায় না। বাসায় গেলে যখন একটু গোছগাছ করবো তখন শেয়ার করব যে আসলে কি কি কিনছি। মানে প্রতিদিন বের হইলেই গাদা গাদা টাকা খরচ হয়, এই জন্য আমাদের আসলে বাইরে বের হওয়াটাই বন্ধ করে দিতে হবে, শপিং এ যাওয়াটাই বন্ধ করে দিতে হবে। স্পেশালি তুমি শপিং এ গেলে বেশি সমস্যা, কারণ ঘরের তখন মনে হয় ও এটা লাগবে এটা লাগবে, ও আচ্ছা এটা নিয়ে নে ওটা নিয়ে নে, এরকম করে করে আর যাই। বাসায় যাওয়ার পরে আমার যে ডেলিভারিটা আসছে সেদিন থেকে সেটাও খুলবো, দেখবো যে কি কি আসছে, কি কি অর্ডার করছিলাম সবকিছু ঠিকঠাক মতন আসছে কিনা। কাবাব One, two, three. নাও তোমরা, আহিল তোমার প্লেট সামনে নাও। Uma, I love this. what he wants আমরা তো অলরেডি তাকে দিয়েছি। Oh, Eddie. কিছু মিক্স দেয় নাই, I want touch. আমি I want মিক্স করেছি। শুধু বলা হয়েছিল ডোনাট, আমি শুনছি। মিক্স টু লার্জ মিক্স, don't worry about it then. I want cone Yeah, and go. banana. Now? আয়াদ দাও, তোমার প্লেট দাও, নাও। তারা লেমই পছন্দ করবে। You don't tell me what to get for my birthday. I'm not saying you're what you should get. I'm saying you're not going to get that. বার্থডেতে আবার কি লাগে? Exactly. কিচ্ছু লাগে না। বার্থডে বলতে কোনো কিছু আছে? I didn't get much for my birthday. We just went out to সালাদ eat. নাও। This is all. আইল তুমি কি ব্রেড চাও? আমরা যেহেতু অলিভ অয়েল খাই তো কখনো মানে সেল পাইলে কম দামে থাকলে, অফারে থাকলে আমরা হচ্ছে কিনে নিয়ে আসি। আজকে বড় টেস্কোতে গেছি কারণ হঠাৎই যাওয়া হয়েছে অন্য একটা দরকারে, পরে দেখছি যে তেলটা অফারে ছিল, এই জন্য 5টা নিয়ে আসছি। সেই সাথে অনেকদিন বাসায় ফুল রাখা হয় না, পরে এই ফুলের এক তোড়া নিয়ে আসলাম। এত সুন্দর সুন্দর ফুল থাকে কি বলবো। আর ফ্রেশ রসুন তো খাবার দাবারে লাগেই, ফ্রেশ রসুনটা নিয়ে আসছি। আর এই ঘি, এই মানে ইউকেতে আসার পরে অনেক ঘি ব্যবহার করছি কিন্তু খানম সব থেকে বেস্ট। তো কেউ যদি পোলাও টোলাওতে সব কিছুতে মানে ভালো একটা ঘ্রাণ চান তাহলে অবশ্যই খানম পিওর ঘিটা ব্যবহার করে দেখবেন, এটা আমার কাছে বেস্ট লাগে এবং এত বছর ধরে আমি এটাই ব্যবহার করতেছি। একটা সরষের তেল নিয়ে আসছি কারণ সরষের তেল প্রায় শেষের দিকে। আর সব থেকে বড় কথা আমি সোনার হরিণ পাইছি, সোনার হরিণ, সেটা হচ্ছে এই যে পোলাওয়ের চাল, যেটা আমি পেজে পোস্ট করছিলাম আমার প্রোফাইলে। 5 কেজি পোলাওয়ের চালের দাম 21 পাউন্ড দিয়ে 5 কেজি পোলাওয়ের চাল, চাষি পোলাওয়ের চাল নিয়ে আসছি, মানে পাইছি আর কি, নর্মালি তো পাওয়া যায় না। সুগন্ধি চিনি গুঁড়া চাল চাষি, 21 পাউন্ডে 5 কেজি। ভাবা যায়, মানে এটা একটা ভাবা যায়, মানে আমি ভাবতেই পারতেছি না যে পোলাওয়ের চালের দাম এত 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 বাড়ছে, মানে এত বাড়ছে। আর এখানে হচ্ছে কিছু ফ্রোজেন জিনিস নিয়ে আসছি, মিনি সমুচা, মিনি সিঙ্গাড়া আছে, এখানে চিকেন নাগেটস, চিকেন স্ট্রিপস আছে, আইসক্রিম আছে, চিকেন উইংস আছে, সবকিছু। সেগুলো একটু এখানে দিতে হবে, আমি প্যাকে রেখে দেবো। আইসক্রিমটা এখানে রেখে দাও। এই আইসক্রিমটা কিন্তু অনেক মজা, খাওয়া শেষে ওদের খাওয়া শেষে একটা একটা দিয়ে। এটা অনেক মজা। কেন? এই কোনো রকম উঠায় উঠায় খাইলেই হইলো, আগা কেটে কেটে একটু উঠাই খাইলে পরে ওখান থেকে আবার বের হবে। ধনিয়া গাছ উঠছে, ধনিয়ার ভিতরে তো কুমড়া গাছ উঠছে 2টা।
উঠে যাবে, 1-2 সপ্তাহ তো লাগবেই। এই গোলাপ গাছে অনেক ফুলের আসা শুরু হয়েছে। এদের এই ফুলটা কত বড় ফুল হয়ে ফুটছে, এই যে গোলাপটা। আর এটা ফুটবে ফুটবে ভাব, 2-1 দিনের ভিতরে ফুটে যাবে। টেবিল এই পাশে নিয়ে ফেলছি, ওই পাশে আসলে আমার ওর কাছেও কেমন যেন হিজিবিজি হিজিবি লাগতেছিল। এই পাশেই ঠিক আছে। এখন শিনের প্যাকটা খুলি। প্রথমে দেখাই, আমরা অনেক সময় খাবার দাবার, একটা খাবার আমি আপনাদেরকে ঢেকে এখনই দেখাই দিব। তো এটা থাক এক সাইডে, পরে প্যাক করে দেখি কি আসছে। এটা কি কি যে কি অর্ডার দিছি, আহিলের বার্থডের জন্য এগুলো অর্ডার করা হয়েছে। আমি সব আগে বের করি, তারপর হেনা নিয়ে আসছি, স্টিকার হেনা। এখানে ছোট ছোট পট, আচ্ছা এখানে একটা হচ্ছে পিছনের, কালকে আমরা চিন্তা করতেছি আহিলকে সারপ্রাইজ দিব। আহিল জানে না যে ওর জন্য আমি এই ছোটোখাটো আয়োজনটা করতেছি। এটা একদম সাডেন প্ল্যান হয়েছে আমার, যে হঠাৎ মনে হয়েছে যে না ছোটো মানুষ একটু কিছু করি, সবসময় তো আমি করি না। তো 10 বছর যেহেতু 10 বছরটা করা যায়, সেখানে একটা পিছনে দেওয়ার জন্য, ও যেহেতু ফুটবল অনেক পছন্দ করে, ফুটবল থিমেই করতে চাচ্ছি। এখানে একটা ব্যানার আছে যেটা পিছনে যাবে, একটা টেবিল ক্লথ আছে যেটা টেবিলে যাবে, এখানে ফুটবলের প্লেট আছে, ফুটবলের এই যে গ্লাস আছে, সাথে ওর যেহেতু 10 হবে, এখানে 1 ফাইনালি 2 আর কি 2 ডিজিট হবে সে। এখানে 1 and 0, এটাও ফুটবল থিমের। এটা এখন আর খুলছি না, ইনশাল্লাহ কালকে খুলবো। এটা কেকে দেওয়ার জন্য। এখানেও কিছু হচ্ছে কাপ কেক বা এমনি কেকের উপর স্টিক দিয়ে করার জন্য, এটাও ফুটবল থিমেরই। প্লাস এটা আনছি হলো আমি বাথরুমের যেই টাইলস আছে ওইগুলো না আসলে এভাবে ক্লিন করা যায় না, তো এটা দিয়ে ক্লিন করলে ভালো হয়, আমি দেখছি আর কি শিনে, এই জন্য আনছি। তাছাড়া এখানে ছোট ছোট কিছু পট আছে, যে পটগুলো আমার অনেক সময় এটা সেটা রাখতে দরকার হয়। তো এই মানে মেহমান আসলে একটু ছোটো ফিনি টিনি পার্টির জন্য এটা। এখানে তার দেখালামই যে আমি হচ্ছে স্টিকার অর্ডার করছি হেনার, সেইগুলা। এখানে কেকের উপরে দেওয়ার জন্য এটা আনছি, এটা হ্যাপি বার্থডে ফুটবলের। আর এটা ফাইনালি আমি হাতে পাইলাম, বেনজিরেরটাই। একবার আমি অর্ডার করছিলাম, বাট আমার বাসার সামনে থেকে পুরো প্যাকেজ চুরি হয়ে গেছিলো। পরে আবার একটা অর্ডার করছি, এবার আমি হাতে পাইছি। এটা অনেকই ভালো। এটা কি আমি এখন আসলে বুঝতে পারতেছি না যে এটা আসলে কি, কেন অর্ডার করছিলাম, আমার কোনো আইডিয়া নাই। বাট ওকে মনে পড়ছে, এটা হচ্ছে ওকে আমার মনে পড়ছে ডোনাটের জন্য। আর এখানে এটা কি, এটা যে কি ভুলে গেছি। আর এখানে কিছু মানে চুলের অর্ডার করছি, কারণ আমি তো আসলে চুল বাঁধাতে বা পার্টি এতে খুবই খারাপ। এখানে চুলের আইটেম কতগুলো আছে, এই যে এটাও একটা, আবার এটাও একটা, আবার এটাও একটা, টোটাল 4টা। আর এটার ভিতরে কি আছে আমি একটু দেখছি। আচ্ছা এটা কি এখন পাইছি, আমার মনেই ছিল না। এটা আহিলের রুমে তো সবসময় আহিল হচ্ছে লাইট জ্বালায় ঘুমায়, তো এখানে আচ্ছা আমি সেট করি। এই যে এটা হচ্ছে 3D ল্যাম্প আর কি, বেড সাইড কাভারে ক্যাবিনেটে দিয়ে আর কি ও হচ্ছে ঘুমাতে পারবে। এখানে ব্যাটারি ইউজ করা যাবে, আবার এই যে USB যেই ইয়েটা আছে ওইটাও ইউজ করা যাবে। এখানে আমি ওর নাম লিখে দিয়েছিলাম, আহিল নাম লেখা যায়। তো অনেকগুলো দেখে আমার কাছে এটাই ভালো লাগছে। এখন আমি এটা রাত্রেবেলায় আহিল ঘুমাই গেলে ব্যাটারি দেওয়া যাবে, এখানে যে ব্যাটারি দিয়ে তারপরে ওর রুমে রেখে দিব, যেন সকালবেলায় উঠে দেখে হ্যাঁ এটা কি
এটা করবো। এখন সবকিছু আমি গোছাই ফেলি, কারণ আহিল দেখে ফেললে বিপদ। এটা নিয়ে আসছে হলো বাথরুমের কমোডের জন্য, কারণ কমোডের যে ঢাকনাটা আছে ওটা বারবার হাত দিয়ে উঠাতে আসলে কেমনই লাগে। তো এটা যদি আমি দিয়ে দিই, সবাই এটা ধরেই উঠাতে পারবে, আবার নামাতে পারবে। সো ওইটা বাথরুমের ওই ঢাকনাটাতে আর হাত দেওয়া লাগবে না। তো 2 বাথরুমের জন্য এখানে একটা সেটই ছিল, 2টা থাকবে। তো এখানে 2 বাথরুমের জন্য 2টা অর্ডার করছি। এটা কিন্তু প্লাস্টিকের, নিজে অর্ডার দিয়ে মনে থাকে না আসলে কি অর্ডার করছি। এখানে কেক কাটার জন্য এটা কিনবো করে আর কেনা হয় না, কত কিছু মানে ইয়েতে রেখেই দিই। এটা নিয়ে আসছি কেক কাটার জন্য। ওরে বাবারে, এটা তো দেখি সেই লেভেলের প্যাকেজ করা কেক কাটার জন্য আর কি। গোল্ড কালারের নিয়ে আসছি, এই দুটো অনেক ভালো লাগছিল প্রাইস হিসাবে। তো কালকে আহিল এটা দিয়ে কেক কাটবে ইনশাল্লাহ, যদি হচ্ছে আমি সারপ্রাইজটা ঠিকঠাক মতন অ্যারেঞ্জ করতে পারি আর কি। আর যদি না পারি তাহলে আর কি করা, যেমন হয় তেমনভাবেই করে ফেলবো। এখানে অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি, আমি আসলে মূলত এখানে দেওয়ার জন্যই বেশি নিয়ে আসছি। আগে একটু দিয়ে দেখি কেমন লাগে, পরে অন্যান্যগুলা অর্ডার করব আর কি। খারাপ না। এখান থেকে তো আমার মনে চাচ্ছে যে এখনই একটা হাতে দেই, কিন্তু কোনটা দিব বুঝতেছি না। এটা আমার কাছে বেশি ভালো লাগছে, মানে একটু মানে কেমন যেন ডিজাইনটা সুন্দর বেশি। এখান থেকে কোনো একটা দিয়ে দিব এখন। এই যে এই প্যাকেটে যেটা ছিল, এখানে আমরা অনেক সময় আসছে না খাবার দাবার বাটিতে থাকে, পরে ঢাকনা পায় না, কোনো কিছু না। তো এটা আমার কাছে খুবই হেল্পফুল লাগছে যে খাবারটা এভাবে করে আমরা কিন্তু কাভারে রেখে দিতে পারি। ময়লা পোকামাকড় অনেক সময় বাইরে রাখি, যে ঢাকনা ছোট ছোট এগুলো থাকে না, তো এইভাবে ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে। তো আমি আরেকটা এক হাত দিয়ে আসলে দেখানো যায় না, তারপর আমি ট্রাই করতেছি। এটা অন্য আরেকটা তরকারি আছে যে এটা দিয়ে দেওয়ার জন্য, এই যে এরকম কুকির মতন এখানে এই যে ঢেকে রাখলাম। সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা কিন্তু মানে আমি বলবো যে 100% এটা অর্ডার করতে পারেন, নিতে পারেন, তাহলে খাবারগুলো কীভাবে সুন্দর রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেমন এই খাবারটা আমি কিন্তু এখন ফ্রিজেও রাখতে পারবো, ফ্রিজে রাখতেও সুবিধা হবে। আবার বাইরে যদি এরকম কাভারে রাখতে চাই এভাবে রেখে দিতে পারবো, কোনো কিছুর অসুবিধা হবে না। আর আহিলের জন্য একটা আমি ফুটবল জার্সি অর্ডার করেছি, যেটার পিছনে আহিল লেখা, এবং যেহেতু 10 বছর 10 লেখা, আহিল 10, সাথে হচ্ছে একটা প্যান্ট আছে। এটা সিন থেকে খুবই কম দাম নিচ্ছে, আমি অর্ডার করছি কত, তবে সাইজটা অবশ্যই একটু মানে দেখে শুনে দেওয়া দরকার। যেমন আহিলের কিন্তু 10, কিন্তু আমি এখানে 12-13 অর্ডার করছি, তারপরেও কিন্তু মনে হচ্ছে যে আহিলের ছোট হয়ে যাবে। সো সিনে অর্ডার করতে গেলে, কাপড় অর্ডার করতে গেলে অবশ্যই আপনারা কিন্তু কাপড়ের সাইজটা সুন্দর মতন দেখে তারপর অর্ডার করবেন। আল্লাহ কি সুন্দর লাগতেছে, সুন্দরভাবে হাতে মেহেদি দেওয়া হয়ে গেছে। সো এখন থেকে নো চিন্তা, ডু ফুর্তি, কারো কাছে যাইতে হবে না, কিছু করতে হবে না। যখন মন চাবে হাতে মেহেদি দিয়ে ফেলবো সুন্দর মতন। সো এটা আমি কি করছি, কাঁচিতে কাটছি, কেটে যেটা ব্যবহার করছি সেটাই শুধু কাটছি। কেটে আমি সবগুলা ডিজাইন আসলে 2টা করে দেওয়া হচ্ছে 2 হাতের জন্য, বাট ইটস ওকে, আমি একটা ব্যবহার করে ফেলছি। গতকালকে আমি আর কোকিলা আপা সারা রাত ঘুমাইনি, মানে ভোর 4টা-5টা পর্যন্ত গল্প করছি। তো ওই রেস্টটা আসলে আমাদের এখনো টানতেছে। কোকিলা আপারটা আরও মনে হয় খারাপ অবস্থা, কারণ কোকিলা আমি দিনে তাও একটু ছোটোখাটো ন্যাপ নিয়ে ফেলছি, পাওয়ার ন্যাপ যেটাকে বলে, কিন্তু আমার কোকিলা আপা 1 ফোঁটাও ঘুমাইতে পারিনি। বেচারি কাজই করছে, কারণ ওই দিন আমার মেহমান আসার কথা ছিল। যাই হোক না কেন, তারপর ভালো একটা সময় কাটাইছিলাম। আমি তো আজকে সারাদিন শুধু ঝিমায় বেড়াচ্ছি। আমার শুধু মনে হচ্ছে ঘুম আসতেছে। ওই যে রাতের ঘুমটা কিন্তু অনেক দরকার, একটু ঘুম উল্টাপাল্টা হয়ে গেলে পরের দিনটা অনেক বেশি খারাপ যায়। তা আমার ঘুমের যে সার্কেলটা আছে ওটা আমি কয়েকদিন থেকে একটু ঠিক করার চেষ্টা করতেছি, একটু আর্লি ঘুমায় যায়, আর্লি উঠে যায়। সো সবকিছু মিলে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটাতে আপনার চেহারা, ছবি বা সবকিছু, লাইফে সবকিছুতে অনেক বড় একটা চেঞ্জ আনে ভালো করে ঘুমাইলে। আবার হচ্ছে আপনার ভালোও লাগে, মন মেজাজও ভালো থাকে সবকিছু। তা এটা এত কথা এই জন্য বললাম যে আপনারা সবাই ঠিকঠাক মতন ঘুমাবেন, আর আমি এখন ঘুমাইতে যেতেছি। আহিলের জন্য প্ল্যানটা আসলে করছিলাম যে নিজে থেকেই করব, জাস্ট আমরা 4 জন মিলে একটু সাজাবো টাজাবো এগুলো, কিন্তু পরে দেখলাম যে না, ছোট মানুষ খুশি হয়ে যাবে ওর পছন্দের সব মানুষদেরকে বললে। তো এখন জাস্ট মানে খুবই অল্প সময়
নিয়ে সবাইকে বলছি, তো সবাই আশা করি আসবে। যদি আসে তাহলে তো আহিল অনেক খুশি হয়ে যাবে। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমার আহিল আয়াত দুজনের জন্যই দোয়া করবেন। আহিলের তো জন্মদিন, সো সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে। তো আজকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।